আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার। আজকের ক্লাস 4 এটা হচ্ছে ভিডিও থাম্বনেল ডিজাইন নিয়ে। এটা ইউটিউব অথবা ফেসবুক ভিডিও থাম্বনেল সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল হবে। থাম্বনেলের সাইজ একটাই। এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনি যদি কোনো সময় ভিডিও আপলোড করেন, আপনাদের থাম্বনেইল অনেক সুন্দর হইতে হবে, কারণ থাম্বনেইলের উপর নির্ভর করে মানুষ ভিডিওতে ক্লিক করবে কিনা, এরপর আপনার ভিডিও কেমন সেই জিনিসটা আসে। সো এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন আমি যা যা বলছি সব কিছু একটা খাতায় পারলে নোট করেন অথবা মনে রাখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করেন মেনলি যে আমি কী বলার চেষ্টা করছি। ওকে, সো আমরা ক্লাসে আগে প্রথমতই এখানে আমরা কিছু থাম্বনেইল এক্সাম্পল দেখি। দেখেন, থাম্বনেইলের অনেক টাইপ আছে, অনেক ধরনের টাইপ আছে। এই যে এই থাম্বনেইলটা, এই থাম্বনেইল টাইপটাকে বলা হয় হচ্ছে ডকুমেন্টারি স্টাইল অথবা ডকুমেন্টারি টাইপ থাম্বনেইল। এটা হচ্ছে দেখেন মিস্টার বিস্টের একটা থাম্বনেইল। এই জিনিসটা কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ আর্জেন্সি টাইপের দেখাচ্ছে, মানে কোনো কিছু টেক্সট ইউজ করা হয়নি। স্টিল এখানে দেখেন এই ভিডিওটাতে কিন্তু মানুষ ক্লিক করবে দুইটা কারণে। এক হচ্ছে তার একটা ভ্যালু আছে, তার একটা মানে সে অনেক পপুলার একজন মানুষ। সেকেন্ড হচ্ছে যে আপনি ইয়াটা দেখেন, আপনি তার মানে বডি ইয়াটা দেখেন যে কীভাবে আছে। এটা একটা ওয়ান কাইন্ড অফ আর্জেন্সি ক্রিয়েট করে ভিউয়ারের মধ্যে যে এই ভিডিওটা আমার দেখা, মানে এই ভিডিওটা একটু দেখে আসি, ভিডিওটাতে কী হচ্ছে, ও এরকম কেন করে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ভিডিওটাতে আসে। এই ভিডিওটা মেইনলি হচ্ছে যে আই ক্যাচিং থাম্বনেল নিয়ে, মানে থাম্বনেল কীভাবে বানাবেন এই সব নিয়েই। তো দেখেন এর মধ্যে কিন্তু একটা মানে রেজের একটা ইয়ে আছে, একটা মানে কী বলবো, ও চিৎকার করছে এরকম। তারপর দেখেন ফাইবার ইয়েতে অনেকগুলো লোগো, এটা কিন্তু অ্যাট্রাকটিভ একটা লোগো। অ্যান্ড দেখেন কিভাবে কালারগুলো ইউজ করছে, কালারের অনেক বড় একটা রোল আছে এটার মধ্যে। এইটাতেও দেখেন এটা কিন্তু রেড, একটা পিছনে একটা রেড, এই জিনিসটা কিন্তু রেড ইউজ করছে। এটা কিন্তু একটা মানে রেড ভাইব আছে এটার মধ্যে। সো সবগুলো এরকম। এইটা দেখেন ভুবন ভামের সাফার সংটার একটা মানে থাম্বনেল। এটা দেখেন একদম সিম্পল, জাস্ট ভুবন ভামকে দেখা যাচ্ছে অ্যান্ড সাফার লেখাটা দেখা যাচ্ছে, আর অত বেশি কিছু না। কিন্তু দেখেন এটা কত, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে প্লেস করে। অ্যান্ড কালারগুলো দেখেন, ব্যাকগ্রাউন্ডের সাথে আকাশের সাথে আকাশি রঙের সাথে কত সুন্দরভাবে এই সাদাটা ব্লেন্ড হয়ে গেছে। দেখেন এই পাশে পাহাড় অ্যান্ড মেঘ, মানে জিনিসটা দেখেন কম্বিনেশনটা কত সুন্দর হয়েছে। সো থাম্বনেইলের উপর অনেক অনেক বেশি চিন্তা করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সামনে যাই। থাম্বনেইলের সাইজ হচ্ছে, রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1280x720 পিক্সেল। এটা ওভারঅল সবগুলো, প্রায় সবগুলো প্ল্যাটফর্মে এরকম যে 1280x720 পিক্সেলের। আচ্ছা, এরপর হচ্ছে এই মিনিমাম উইথটা দেখার দরকার নেই, এটাই আপনারা ফলো করবেন। অ্যাসপেক্ট রেশিও 16:9, ওই যে এইরকম। এই পাশ এই দেখেন, আপনি যে ইয়েতে দেখছেন, এই ভিডিওটা যেভাবে দেখছেন, ভিডিওটার এই পাশ থেকে এইটা হচ্ছে 16, এটা হচ্ছে 9, এই রেশিও হচ্ছে 16:9 রেশিও। ওকে, ফাইল ফরম্যাট জেপিজি, পিএনজি, গিফ, বিএমপি। এই গিফ, বিএমপি এটা হচ্ছে আলাদা জায়গায়, এগুলো হচ্ছে ইয়াতে কাজ করবে না, ইউটিউবে ফেসবুকে কাজ করবে না। ফেসবুক আর ইউটিউবের জন্য আপনাদের জেপিজি এবং পিএনজি ফরম্যাটেই করতে হবে। জেপিজিতেই করবেন আপনারা, কেননা আমি এর আগেও অনেকবার বলেছি জেপিজিতে আপনি আপনার যে ইমেজটা এসইও করতে পারবেন। এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ কত, 2 MB। ওকে, আচ্ছা, এবার যে আমরা যে কি এলিমেন্ট অফ এ গুড থাম্বনেল, আই ক্যাচিং ইমেজ। দেখেন আই ক্যাচিং ইমেজ, দেখছেন? আই ক্যাচিং ইমেজ, ব্রাইট হাই কন্ট্রাস্ট ইমেজ ইয়ে করতে হবে এখানে। এরপর হচ্ছে রিডেবল টেক্সট, এমন টেক্সট ইউজ করবেন যেটা রিডেবল। এটা একটু ইয়ে, কিন্তু তারপরে কিন্তু রিডেবল, আর মানে ইরিডেবল না একদম। ওই যে অনেকে অনেক পেঁচানো হাতের অক্ষর টক্ষর দেয় না, ওটা কিন্তু মানে বোঝাই যায় না যে ওটা কী লিখছে। ওকে, আচ্ছা, এরপর কি ফেজ ক্লোজ আপ, যে ইফ অ্যাপ্লিকেবল, দেখছেন এই যে ফেজ ক্লোজ আপ, এটা এআই দিয়ে বানানো, কিন্তু এটা ফেজ ক্লোজ আপ, দেখছেন এইভাবে। আচ্ছা, এরপর হচ্ছে ব্র্যান্ড কালার অথবা স্টাইল। এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন। আপনার যদি ক্লায়েন্ট বলে যে আমার ব্র্যান্ড কালার এটা, আপনি এই কালার ইউজ করবেন, তাহলে সেই রকমভাবে ইউজ করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ইমোশনস অ্যান্ড অ্যাকশনস, দেখছেন ইমোশনস অ্যান্ড অ্যাকশনস, এই যে এরাও রেজে আছে, রাগ হয়ে আছে, অ্যাংরি মোডে আছে, এরকম ইমোশন যেন দেখা যায় এইরকমভাবে থাম্বনেলগুলো ইউজ করবেন। মানে এই এরকম যখন দেখা যাচ্ছে একজন মানুষ এই যে চমকাচ্ছে কেন ভাই, গিয়ে একটু দেখে আসি, ও চমকাচ্ছে কেন, আসলে ও চিৎকার করছে কেন, এরকম করছে কেন, আচ্ছা তাহলে দেখে আসি। ও এরকম করছে কেন, রাগ হয়ে আছে কেন, আচ্ছা তাহলে গিয়ে একটু দেখে আসি ভিডিওটার মধ্যে কি হচ্ছে, বুঝতে পারছেন? এইরকমভাবে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এরপর কি মিনিমাল বাট পাওয়ারফুল। দেখেন টু মাচ ইনফো, যদি বেশি ইনফো আপনি দিতে চান তাহলে জিনিসটা কনফিউজিং হয়ে যাবে। যেহেতু একটা আইডিয়া পারতাম, এই দেখেন এখানে কিন্তু একটা আইডিয়া। কি আইডিয়া? এডুকেশন চ্যাপ। এডুকেশন চ্যাপ কি? ছোট একটা বাচ্চা দিচ্ছে যে ছোটবেলা থেকে এডুকেশনের আন্ডারে, অ্যান্ড বড় হয়ে গিয়ে
তারা মানে লাইফের সাথে আর কি কোঅপ করতে পারে না, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা আইডিয়া। এই আইডিয়াটা কি, যে মনে করেন এই ভিডিওটা যতদূর সম্ভব আমার মনে আছে, ও এই পুরো দ্বীপটা মানে একটা ইয়া টাইপের রাখে, কম্পিটিশন টাইপের রাখে, যে জিতবে সে পুরো এই দ্বীপটা পাবে, এইরকম। বুঝতে পারছেন? ওর কিন্তু একটা আইডিয়া, দ্বীপটা এখানে শো করে দিছে এবং ও নিজেকে শো করছে এখানে। এইটা দেখেন, এর আইডিয়া কি, থাম্বনেইল, ও আই ক্যাচিং থাম্বনেইল বানানো শিখাবে। সেটার জন্য দেখেন থাম্বনেইল এখানে ইয়েটা দিয়ে রাখছে যে থাম্বনেইল এরকম বানানো আমি শিখাবো। সাফার কি দেখেন, ও মানে ঘুরতে গেছে। সাফার কি হিন্দি একটা ওয়ার্ড, এটার বাংলাটা কি, ভ্রমণ। ও ভ্রমণে গেছে, দেখেন পাহাড় আকাশ কত সুন্দর, মেঘ, ভ্রমণে গেছে। ও দৌড়াচ্ছে, ও লাফাচ্ছে। বুঝতে পারছেন আপনি জিনিসটা, আইডিয়াটা এখানে এইরকম। ওকে, সো ডিজাইন টিপসগুলো দেখেন, ইউজ বোল্ড ইজি টু রিড ফন্টস, যেটা ইজি টু রিড হবে। আর হচ্ছে 3-4টা কালার, এই কালারের উপর আমি ভাই অনেকবার বলছি, কালারের উপরেই নেক্সট ক্লাসটাই আমাদের কালারের উপর হবে ইনশাল্লাহ। কন্ট্রাস্টিং ব্যাকগ্রাউন্ড, তারপর জুম ইন অন ফেস ভিজুয়াল স্টাইল, এগুলো বলছি। তারপর হচ্ছে ইউজ আইকন, শেপস, ইমোজিস, এগুলো হচ্ছে যখন মানে ইউজ করবেন আপনি মনে করেন যে সামথিং এক্সাইটিং, এই জন্য যখন আপনি আরও এক্সাইট করতে চান, মনে করেন যে আপনি হচ্ছে অবাক হয়ে যাওয়ার মতো, তখন আপনি এরকম একটা ইয়ে করবেন। আমি এখনই আপনাদেরকে এআই দিয়ে বানানো দেখাবো ইনশাল্লাহ, যে কীভাবে বানাতে হয়, যে ওয়াও এরকম করছে এই জিনিসটা, তখন অথবা আপনি এখানে একটা ওয়াও ইমোজি ইউজ করলেন। বুঝতে পারছেন? ইমোজির জায়গায় এখন যেহেতু এআই আছে, এআই দিয়ে বানানোটাই বেশি ভালো। আমি আপনাদেরকে এআই দিয়ে বানায় দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে এই যে অ্যাভয়েড স্মল ডিটেইল টেক্সট। ভাই আপনার হচ্ছে দরকার কি, যে মানুষ তাড়াতাড়ি দেখে ঢুকে যাবে। আপনি যদি এখানে এখন আপনি লিখতে যান যে, মনে করেন আপনি আপনাকে নিয়ে লিখছেন, তো এখানে কি লিখবেন, যে বায়োগ্রাফি অফ মি, এতটুকু তো লিখবেন তাই না, অথবা সেলফ বায়োগ্রাফি, তাই না? আপনি যদি এখানে এখন লিখতে চান যে মনে করেন মাই নেম ইজ ফয়সাল খান, আই লিভ ইন গাইবান্ধা, আই এম স্টাডিং ইন অনার্স ফার্স্ট ইয়ার, হ্যান ত্যান হাবিজাবি, তারপর আই এম আ ফ্রিল্যান্সার, আই ডু দিস, আই ডু দ্যাট, আমার বাবা এটা করে, আমার মা এটা করে, এই জিনিসগুলো এত কিছু যদি দিতে চান তাহলে তো হলো না ভাই। আপনাকে একদম শর্টে দিতে হবে, একদম কি পয়েন্টটা দিতে হবে যেটা মানুষ দেখে মানুষ ক্লিক করবে। ওকে, আচ্ছা, এইগুলো গেল। এখন আমরা এতে যাই, আমরা প্র্যাকটিক্যালি যাই, প্র্যাকটিক্যালি গিয়ে আমরা দেখি জিনিসটা কীরকম। ওকে, সো আমরা ক্যানভায় চলে আসলাম। অ্যান্ড আপনাদেরকে আচ্ছা আরেকটা জিনিস আমি বুঝাই, সেটা হচ্ছে থাম্বনেইলের অনেক ধরনের টাইপ থাকে, এটা আমি বলছি আপনাদেরকে। সো যেমন দেখেন, ডকুমেন্টারি টাইপ থাম্বনেইলস, সেম ইমেজেসে যাই, এই দেখেন এগুলো হচ্ছে ডকুমেন্টারি টাইপ থাম্বনেইল। দেখছেন কীরকম, এই যে দেখেন ডকুমেন্টারি টাইপ থাম্বনেইলস। ওকে, এটা আমি খাওয়ার ইয়ে ছিল না। ওকে, ডকুমেন্টারি টাইপ থাম্বনেইলস, দেখছেন কীরকম হয় ডকুমেন্টারি টাইপ থাম্বনেইলস, দেখছেন? এখন মনে করেন যে স্পোর্টস টাইপ থাম্বনেইল, এই দেখেন স্পোর্ট টাইপের হলে কিন্তু এই যে এটা বেশি ঘিজিবিজি হয়ে গেছে, দেখছেন বেশি ঘিজিবিজি, এগুলো ভাই বেশি ঘিজিবিজি। এই যে এটা সুন্দর আছে, এটা কিন্তু সুন্দর আছে। এই একটা টিমের প্লেয়ার অ্যান্ড টিমের হচ্ছে মনে করেন যে একটা লোগো দেওয়া আছে অ্যান্ড ওখানে লেখা আছে টিমের নাম, ফ্র্যাঞ্চাইজ নাম। এই যে এটা সুন্দর একটা থাম্বনেইল। অ্যান্ড হচ্ছে এই যে এগুলো একটু মানে মোটামুটি সুন্দর লেভেলের থাম্বনেইল এগুলো। ওকে, এই যে এইখানে দেখেন সবগুলো থাম্বনেইল সুন্দর, এটা দেখা যাচ্ছে কিনা জুম করি, দেখেন এই থাম্বনেইলগুলো সুন্দর। ওকে, সো এরপর দেখেন এডুকেশনাল টাইপ যদি আমি দেই, মনে করেন এডুকেশনাল টাইপ থাম্বনেইল, দেখুন এডুকেশনাল টাইপ থাম্বনেইল কীরকম হয় এগুলো ভাই। এই যে এইগুলো বেশি ঘিজিবিজি লাগছে কিন্তু, দেখছেন? দরকার কি এডুকেশনাল টাইপ সুন্দর, এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা এডুকেশনাল টাইপ থাম্বনেইল। এগুলো দেখেন, এইগুলো হচ্ছে এডুকেশনাল টাইপ সুন্দর সুন্দর থাম্বনেইল, একদম মিনিমাল, বোঝা যাচ্ছে লেখাটা দিচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু ঠিক মতো বুঝতেছি না। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা আমি খুলি, এই যে দেখেন হালকা হালকা একটু বোঝা যাচ্ছে, দেখছেন কীরকম করে বানানো এগুলো। ওকে, তো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কীরকম করে এই সুন্দর থাম্বনেইল বানায়, এই আলাদা আলাদা টাইপ থাকে থাম্বনেইলে। সো আপনি কি টাইপের বানাবেন, মনে করেন যে ফার্মিং, আচ্ছা ফার্মিং না, আমি দিই কি বলবো, ব্লগিং বলি, ব্লগিং টাইপ থাম্বনেইল। এখন দেখেন এখানে কোনটা ইউজ করা হচ্ছে, এই যে এটা খুব সুন্দর, তো তার চেয়েও ভালো হচ্ছে এখানে অত বেশি নাই, দেখছেন ওই সময় এরকম পাওয়া যায় না। আচ্ছা, একটা কাজ করি,
আমি এই যে ভিডিওটা যে আপলোড দেবো এই ভিডিওটার জন্য একটা থাম্বনেল বানাই। সো আমি কি করবো এখন, ডকুমেন্টারি টাইপে আমি বানানোর ইচ্ছা করছে। ডকুমেন্টারি টাইপ আই গেস ভালো হবে না, সো এডুকেশনাল টাইপের যাই। দেখছেন আমি কিন্তু এক্সপ্লোর করতেছি যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা আমার জন্য ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, এডুকেশনাল টাইপ আমি ঠিক পাইলাম না। আমি আচ্ছা এখানে থাম্বনেইলই লিখি আমি, দেখছেন থাম্বনেইল। ওকে দেখছেন এই যে এগুলো চলে আসছে। এখন আমি মনে করেন যে এই এই জিনিসটা আমি ইউজ করতে চাচ্ছি, এটা একটু বেশি চলে গেছে, একটু বেশি হাইপার গেছে। এখানে খুঁজতে হবে আমাকে যে কোনটা ইউজ করা যায়, কোন টেমপ্লেট ইউজ করা যায়, কোন টেমপ্লেট বেস্ট। আচ্ছা দাঁড়ান দেখি, টিউটোরিয়াল লিখে আমি সার্চ দিই যদি, তাহলে কীরকম আসে। লেটস ইউজ দিস। এটাকে এখন বেটার করার চেষ্টা করি আমরা। ওকে ফার্স্ট অফ অল, ওকে আমার দরকার নেই। ব্যাকগ্রাউন্ডটা কি, এটা কি ব্যাকগ্রাউন্ড? ওকে ওইটা ইউজ করছে। আমি এখানে গিয়ে যদি ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দেই, will I find another one like this? Okay, delete. We will use this position to back. Okay, modern thumbnail design আমি এটা একটু ছোট করব। স্যার আমি এখানে কি করার চেষ্টা করতেছি, এখানে সব কিছু ম্যাচ করার চেষ্টা করতেছি যে সব কিছু যেন সুন্দর লাগে একসাথে দেখতে। ওকে এই জিনিসটা কিন্তু উপরে চলে আসছে, এটাকে আমি একটু নিচে দিই যাতে করে আমার এটার উপর না চলে আসে। ওকে সো এরকম হইলো। এখন আমি কি করব, আমি কিছু থাম্বনেইল এখানে রাখার মানে কথা মনে করছি, যাতে করে একটু কিছু ভিজুয়ালাইজেশনের জন্য থাকে। আমার কাছে এই যে থাম্বনেইলগুলো আমি আপনাদেরকে দেখালাম, থাম্বনেইলগুলো এখানে আছে, সেগুলো নিয়ে নিই আমি। নিয়ে যদি আমি এরকম করে রাখার চেষ্টা করি কিরকম দেখা যেতে পারে। দেখি আগে কিরকম দেখা যায়। ওকে সো আচ্ছা এটা একটু দেখি আমি, যদি আমরা এটাতে একটু শ্যাডো অ্যাড করতে পারি, গ্লো, অ্যান্ড আমরা শ্যাডো ইউজ করব সাদা, অথবা যদি ইয়েলো ইউজ করি ব্লার অ্যামাউন্ট। ওকে ইন্টেন্সিটি সাদা, এটাই ভালো। ব্লার অ্যামাউন্ট এরকম, ইন্টেন্সিটি এরকম। এখন এটাকে আমরা যদি বড় করে দিই একটু, ওকে ইফ আই ইউজ ইয়েলো নাও, ওকে আমরা এইভাবেই ডিজাইনটা করব। দেখেন আমি এই টুলটা সম্পর্কে ভালো জানি, সো আমি বুঝতে পারতেছি যে কী করা উচিত আর কী করা উচিত না। ওকে সো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। এই যে দেখেন এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা আমি কপি করে নিলাম। এখন ওকে এটার কাছে এসে আমি এখন আবার এডিটে যাই, শ্যাডোজে যাই, এখানে থেকে পেস্ট করে দিলাম, ওটা নিয়ে নিল। এখন ব্লার অ্যামাউন্ট এরকম ছিল না, ওকে না কীরকম ছিল, এটা 34, এটা 87। ওকে এটা 34, এটা 87। ওকে দেখেন আমি ম্যাচ করার চেষ্টা করতেছি জিনিসটা। ওকে তো এটা একটু বেশি জেনারেল হয়ে গেল না। ওকে কি করা যেতে পারে আরো, এটা কি কর্নার ইয়ে করে দিলে তো হবে না এটা। ওকে সো we will stick to the plan। এটা কেন করলাম, এডিট গ্লো, এটা ছিল 34, এটা ছিল 87,
এটা ছিল 100 and এটা ছিল এখানে। এইটা আমরা বড় করব, সাইজ ম্যাচ করতেছি, দেখছেন? হ্যাঁ, আর একটু যদি বড় করি তাহলে সাইজ ম্যাচ হয়ে যাবে। হ্যাঁ, হলো। এবার এইটারও সেম, এইটারও শ্যাডোজে গেলাম। চমৎকার। দেখেন, আপনারা কিন্তু মানে আমাকে ফলো করার চেষ্টা করবেন না, আপনারা নিজের মতো বানানোর চেষ্টা করবেন। নিজের মতো কীভাবে বানানোর চেষ্টা করবেন, যে আপনি যে এখানে গেলেন, এই যে এগুলোতে গেলেন, এগুলোতে জাস্ট আপনার ছবিটা চেঞ্জ করে দিলেন বা কিছু করলেন, এইভাবে চেষ্টা করেন। ওকে, আচ্ছা। সো এখানে থেকে যদি আমি এখন এটাকে আবার জলো করে দিলাম, এটা আবার বড় করে দিই, এটা আরো সুন্দর করা সম্ভব, অনেক বেশি সুন্দর করা সম্ভব। এরকম হলো। ওকে, এরকম থাক। ওকে, এখন আমরা কি করব, এই জিনিসটা না একটু ইয়ে লাগতেছে, এটারও আমি একটু শ্যাডো দিব। শ্যাডোর কালারটা আমি দিব কালো। ওকে, তো এটা আর একটু বেশি ভিজুয়ালাইজেশনে আমাকে আরো বেশি মানে দেখতে সুবিধা হবে আমার ভিউয়ারের জন্য। মডেলটা এখানে না, মডেলটা এখানে ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওকে, এখন আমি কি করবো, আমার ছবিটা নিয়ে আসবো। ছবিটা নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন দেখুন কোথায় দিলে ভালো হয়, এখানে দিলে বেশি নিচে চলে গেল, কারণ এগুলো আছে। ওকে, সো হোয়াট আই উইল ডু ইজ, আমি এইগুলাকে এখানে নিয়ে আসবো, দেখি কেমন লাগে। ওকে, আগে এই জিনিসটাকে লক করে নিই, তারপর এগুলোকে সিলেক্ট করে আর একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসলাম। এরপর এটাকে আমি একটু লক করে নিয়ে এই সম্পূর্ণটাকে ধরে একটু ছোট করে মাঝামাঝি নিয়ে আসলাম। আসছে। এবার এই জিনিসটাকে এখানে যদি আমি নিয়ে আসি, দেখেন এই জিনিসটা আর একটু বড় করবো আমি। ওকে, সো যেহেতু এটা ক্যানভা মাস্টার ক্লাস, সেহেতু আমি এখানে আরেকটা জিনিস ইউজ করব। আমি এই জায়গায় আমার প্রিভিয়াস ওয়ার্কে যাব, যেখানে আমি আগে ডিজাইনটা করছি। কোথায় গেল সেটা, এই যেটা। ওকে, সো এগুলো সব ডিলিট, এগুলো না, এটা আমার লাগবে। সো I will just do this, group, copy। এখানে এটা আনা কি ঠিক হচ্ছে কিনা আমি বুঝতেছি না, কেননা এটা অনেক ইজি একটা লেখা। এখানে কেন আনলাম, আই হ্যাভ নো আইডিয়া। ওকে, সমস্যা নাই। এই নামটা আমার দরকার নেই, এখানে নামটা দরকার নাই। বাকিটা একটা স্টিকার হিসাবে ইউজ করা যেতে পারে, যে এরকম করে এই জায়গাটায় দেই। না, এটা ভালো লাগবে না। ওকে, এটা গ্রুপ থাক, এটা গ্রুপ করি, দেখি কোথায় ভালো লাগে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইয়ের উপর নির্ভর করবে, আপনি কিভাবে জিনিসটা দিয়ে খেলতে চান। ওকে, নপ, এখানে ভালো। নামটা ছাড়া কেন জানি ভালো লাগতেছে না। ওকে, নামের সাথে জিনিসটা কি অ্যাড হয়ে গেছে তো সুন্দর মতো। আচ্ছা, ব্লেন্ড হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা এরকম থাকলো। এই জিনিসটা আর একটু ছোট করে আমি কোথায় দেওয়া যায়, এটা এখানেই থাক। এই জিনিসটাতে প্রথমে একটু চোখ পড়বে, মডার্ন থাম্বনেল ডিজাইন, অ্যান্ড এটা একটু যদি এরকম করে দিই। হ্যাঁ, এখন এই জিনিসটা আমি সোজা করব। এটাকে একটু ছোট করে দেবো না, বেশি লেখা হয়ে গেলে তাহলে ঝামেলা। তারপর আমি কি করব, এই যে এটা আছে না, প্লাস 2, এটা এখানে নিয়ে আসলাম।
ছোট করে দিয়ে এই লেখাটাকে আর একটু বড় করে দিব, ক্লাস 4। ওকে, সো আরেকটা সমস্যা আছে। হোয়াট শুড আই ডু ইজ, ইনস্টেড অফ দিস, আমি পুরো এই জিনিসটাকে নিলাম, এটা তো আমার, এটা আমার নাই, এটাকে গ্রুপ করলাম, এটাকে সরাই দিলাম, এটা কাটা, এটা পুরোটাই কাটা। এই পুরো জিনিসটা কপি করে এখানে নিয়ে এসে, যেহেতু এটা সেহেতু এটাই মেইন, এটা আমার মেইন লেখা, এটা এখানে থাকলো। এই জিনিসটা ঘুরাই দিলে কি ভালো লাগবে? ওকে, এটা তো লক করা। সো ব্যাকগ্রাউন্ডে আচ্ছা, মডার্ন থাম্বনেল ডিজাইন না, এই আমি একটা কাজ করব, দেখেন এখন যেহেতু থাম্বনেল ডিজাইন শেখাবো, এটা সব বোঝাই যাচ্ছে। আমি এখানে মডার্ন জিনিসটা এখানে নিয়ে আসবো, থাম্বনেল জিনিসটা আমি এই জায়গায় নিয়ে আসবো। আচ্ছা, যেহেতু দুটো একই লেখা সেহেতু কপি, এটা এটা ডিলিট, এটার মধ্যে এনে মডার্ন থাম্বনেল, অ্যান্ড থাম্বনেইলের কালারটা বেশ সাদা। ওকে, এটা হচ্ছে 0 ডিগ্রি করতে হবে, 0 ডিগ্রি। ওকে, is it good or not? আমি এখান থেকে ফটোজ এখানে থেকে এই যে এটা নিলাম, এখানে থেকে কর্নারটা আর একটু করে দিলাম। ওকে, এটা করে সাদা হলে ভালো লাগবে। এটা করে দেখা যাচ্ছে না, করলেও তো দেখা যাচ্ছে না। দেখেন, এখানে আবার আমাকে খেলতে হবে যে কি করা যেতে পারে। কালো দিব, কালো দিলে কি ভালো দেখা যাবে? এইভাবে হচ্ছে এই জিনিসটা আমি ডিজাইন করলাম। এটা আরো ভালো মতো ডিজাইন করা সম্ভব। এই জায়গায় যদি আরো, এর পিছনে যদি আরো কয়েকটা থাম্বনেল দেই, জিনিসটা আরো সুন্দর লাগবে, আরো ফুটে উঠবে। ওকে, কাজটা কি করবো আমি আপনাদের একটু দেখাই। এই জিনিসটা তো লকড আছে, আই গেস, লকড আছে, হ্যাঁ লক করা আছে। সো এটা এরকম করে এই জিনিসটা একটু বড় করে দিই। মাঝে মাঝে চলে আসলো, আমাকে এখানে নিয়ে আসে এইভাবে। এর পিছনে যদি আরো কয়েকটা আমি থাম্বনেল দিতে পারি, আচ্ছা দিয়ে দেখি, দেওয়ার চেষ্টা করি। দেখেন আমি কিরকম থাম্বনেল নিব। আচ্ছা, আমি আরো কয়েকটা যে ডিজাইন অ্যাড করে নিলাম। এরপর আমি কি করব, এগুলো সেম এখানে নিয়ে এসে এটার হচ্ছে এডিটে গিয়ে শ্যাডোতে, আচ্ছা আমি সবগুলো করে তারপর আপনাদেরকে আমি দিচ্ছি।
আচ্ছা, সো দেখেন এখন আমি কি করছি, আমি এখানে পুরোটা ভরাই ফেলছি এই জায়গাটা। এখন আমি যদি এই জিনিসটা দিই, এটা টু ফ্রন্ট, অ্যান্ড এখন দেখেন দেখতে কি জিবিজি লাগতেছে নাকি? আচ্ছা, সেই জিনিসটা যখন আছে তাহলে আমি এটাতে আমার পিছনেও শ্যাডো অ্যাড করে দেবো। ওকে, অ্যান্ড আমার পিছনে শ্যাডোটা হবে কি এরকম হবে, আর রেড দিলে ভালো হবে, আই গেস রেড দিলে বেটার হবে। আমি সাইজটা বাড়াই দিলাম এরকম, ব্লার অ্যামাউন্ট এরকম থাক, ইন্টেন্সিটি মধ্যে ব্লার অ্যামাউন্ট আরও এরকম দিই। ওকে, এই জিনিসটা আমি এখন বড় দিব। আচ্ছা, রেড দেওয়ার ফলে কি হয়েছে, জিনিসটা মানে আমার এর সাথে যাচ্ছে না, এটার সাথে যাচ্ছে না। আমাকে কি করতে হবে, এই জিনিসটা হয় ইয়েলো দিতে হবে আর এলস ব্লু দিতে হবে। দেখছেন, ইয়েলো দিলে ভালো লাগতেছে, ইয়েলো থাক। অ্যান্ড ইয়েলো যেহেতু আছে, আমাকে এটার আর একটু ইন্টেন্সিটিটা যদি কমিয়ে দিই তাহলে এই দেখেন সুন্দর লাগতেছে, মোটামুটি আমার আমার কাছে সুন্দর লাগতেছে। সো দিস ইজ আওয়ার ফাইনাল থাম্বনেইল। এই থাম্বনেইল আমি এই ভিডিওটা যখন দিব তখন এই থাম্বনেইলটা দিয়ে অ্যাড করব। ওকে, ঠিক আছে, এইটা আমি তাহলে এখন এক্সপোর্ট করে নিই জেপিজিতে। অ্যান্ড হ্যাঁ, এইটাতেই। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে এআই দিয়ে ক্যারেক্টার বানানো শিখাবো। আচ্ছা ঠিক আছে, সেটার জন্য আমরা কি করব, আমরা যাব হচ্ছে লিওনার্দো এআইতে। এখন লিওনার্দো আছে, এছাড়াও আপনার আইডিওগ্রাম আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে লিওনার্দোটাই দেখাই। লিওনার্দোতে এসে আপনারা যখন মানে leonardo.ai এ আসবেন, এরপর লঞ্চ অ্যাপে দিবেন, এরপর আপনাদেরকে সাইন ইন করতে বলবে। সো আমার সাইন ইন করা আছে, আপনারা সাইন ইন করবেন। এরপর আপনাদের কাছে কনসেন্ট নেবে যে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে ইয়া করেন, এগ্রি করেন কিনা, এই জিনিসগুলো আপনাদের কাছে কনসেন্ট নেবে। আচ্ছা ঠিক আছে, আমরা করলাম, করে এরপর এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আমি ফোনের জন্য দেখাই, ফোনের জন্য এরকম একটা ইন্টারফেস আসবে, বুঝছেন? এখান থেকে এই যে ইমেজ অপশনে আপনারা ক্লিক করবেন। আমি আপাতত পিসিতে দেখাচ্ছি। সো ইমেজ অপশনে আমি ক্লিক করার পর সাথে সাথে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। ওকে, সো এখানে থেকে আমি কি সিলেক্ট করবো, দেখেন আমি এই জায়গা থেকে 2:3 সিলেক্ট করবো, 4টা আমাকে ইমেজ ও দিবে। ওকে, প্রম্পট ইনহ্যান্স অটো, সমস্যা নেই, এটা থাক। এখন আমি এখানে দেখেন প্রম্পট কিভাবে লিখি। মনে করেন আমি একটা মেয়ের ছবি চাচ্ছি, যে বাংলাদেশি, যার বয়স 23 বছর, এবং দেখতে সে বাংলাদেশিদের মতোই, তার চুলগুলো খোলা, এবং সে অবাক হয়ে আছে। ওকে, সো আচ্ছা ঠিক আছে, অবাক হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে রাগিটা দেখি এআই রাগি ইমেজ কিভাবে বানাতে পারে, কেমন বানাতে পারে। সো 23 years old girl, ওকে, বাংলাদেশি গার্ল উইথ লং হেয়ার, এই পর্যন্ত দিলাম। স্টেরিং ডিরেক্টলি, মানে আমি কি এখানে স্টেরিং ডিরেক্টলি দিয়ে কি বলতেছি, ও একদম ডিরেক্ট আপনার দিকে তাকাইছে, এইরকম করবে। স্টেরিং ডিরেক্টলি, and expression is angry, and her expression is angry, aggression, এটা দেওয়া থাকে। ওকে, সো এখন আমরা দেখি এই জিনিসটা এআই কিরকম বানাতে পারে। যদি ঠিকমতো বানাতে পারে তাহলে তো হইলই, আর যদি একটু এদিক ওদিক হয় তাহলে আমরা প্রম্পট একটু এনহ্যান্স করে আবার দিব। ওকে, জেনারেটে ক্লিক করলাম, দেখা যাক। ও বানানো শুরু করে দিয়েছে, দেখছেন? হয়ে গেছে প্রায়, দেখছেন কিরকম বানাইছে। এখন আমি এখানে চুলগুলো একটু খুব এলোমেলো আসছে। ওকে, উইথ লং হেয়ার, এই জিনিসটা যদি আমি কেটে দেই, directly, and her expression is angry, aggression, and ওকে, আমি একটু এখানে একটা মানে মজাদার কাহিনী করি। আমি কি করবো, আমি একটু হরর টাইপের ফিল চাচ্ছি, যে সো অ্যাংরি থাকবে, অ্যাগ্রেশন থাকবে, অ্যান্ড হরিফাইড স্মাইল থাকবে।
আমি আমি জাস্ট ফান করতেছি এই জায়গাটায়। ওকে, সো আমাকে কিনতে বলতেছে ও। হ্যাঁ, হয়ে গেল। সো দেখছেন, আপনি জাস্ট 2টা প্রম্পট দিতে পারছেন ফ্রিতে, এরপর কিন্তু আপনাকে ও কিনতে বলতেছে। দেখা যাক এখন কিরকম আসছে। ওকে, আমি এটা চাচ্ছিলাম না, আমি হয়তো স্মাইল চাচ্ছিলাম, যে একটু স্মাইল করে দেখবে। কিন্তু দেখছেন এইভাবে ইমেজগুলো বানানো যায়। এই ইমেজটা, এর মধ্যে কোন ইমেজটা বেশি ভালো আসছে? মনে করেন এই ইমেজটা বেশি ভালো আসছে, এটা আমি ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড করার পর এখন আমি যদি ক্যানভায় যাই, ক্যানভাতে গিয়ে মনে করেন যে যে কোনো একটা ডিজাইন আছে, ফর এক্সাম্পল এই ডিজাইনটাতেই আমি যেটা করেছিলাম আর কি, এই ডিজাইনটাতে আমি যদি, আচ্ছা এটা একটু ডুপ্লিকেট করে নিই, এটা আমার দরকার আছে। সো এরকম করে দিয়ে আমি আপলোড থেকে, এই যে আমি আপলোড করে নিলাম এই জিনিসটা এখানে। এখন এইখান থেকে আমি যদি এই মেয়েকে, এই এরিয়াটা যদি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এই জায়গাটায় আমি অ্যাড করব, এই পাশটা আবার একটু ইয়ে আসছে। সো লেটস সি কেমন দেখা যায়। হুম, বেশি ইয়া লাগতেছে না? মানে কি, মানে ইয়াটা জিনিসটা বুঝতে পারছেন তো, যে এই ইয়াটা যেটা বানানো, দেখেন এটা হচ্ছে, দেখেন এই ছবিটা যেরকম করে বানানো আর কি, এই দেখেন এই ছবিটা যেরকম করে বানানো, এই যে এদেরকে যেভাবে বানাইছে কাইন্ড অফ ওই রকমই আর কি। যেখানে দরকার আপনি এআই দিয়ে চাইলে এইভাবে বানিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা এখন আমি তাহলে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই। আপনারা 1280 by 720 পিক্সেলের একটা ক্যানভাস নেবেন এবং 3টা ভিডিও থাম্বনেল বানাবেন। তিনটা ভিডিও থাম্বনেল আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলে দিই। আপনাদের জাস্ট মনে করেন এরকম ইয়েতে নিলেন, নিয়ে আপনারা এখানে যদি থাম্বনেল সার্চ দেন, থাম্বনেল, এরপর আপনারা খুঁজবেন, আচ্ছা কোথায় গেল ডিজাইন, কোথায়, হোমের থেকে গিয়ে দিই, এখানে এসে থাম্বনেল সার্চ করলেন। দেখেন যেই থাম্বনেলগুলো ভালো লাগে, দেখতে ভালো, আপনি মনে করছেন যে হ্যাঁ এই থাম্বনেল দিয়ে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে মানুষ সেটা দেখবে, মানুষ সেটায় ক্লিক করবে, সো এইরকম থাম্বনেলগুলো নিয়ে আপনারা ইয়ে করবেন। আপনারা এই টেমপ্লেটগুলো নেবেন, টেমপ্লেটগুলো নিয়ে আপনারা 3টা থাম্বনেল বানাবেন, 3টা থাম্বনেল আপনারা বানিয়ে ফেলবেন। ওকে, এইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো।